90 দিনে চার্জশিট দিতে পারলো না, সেখানে রাজ্য সরকার অন্য কেসে 60 দিনে দিল। আপনি বক্তব্যে বললেন, কি বলবেন এই বিষয়ে? কী বলবো, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে অ্যাক্টিভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তারা যে আইন শৃঙ্খলা বজায় রাখতে কতটা বদ্ধপরিকর এবং কতটা সাকসেসফুল, এটাই তার প্রমাণ। ফারাক্কার কেসে, জয়নগরের কেসে 60 দিনে ফাঁসির সাজা, 62 দিনে ফাঁসির সাজা, আর সিবিআই সেটা পারলো না। আরজিকর কেসকে কেন্দ্র করে তো রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশকে কম বদনাম করা হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সাকসেসফুল এটাই প্রমাণ হলো। এবং আমার এখন মনে হচ্ছে আরজিকর কেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকতো, তাহলে ফারাক্কার, জয়নগরের মতো এটাতেও হয়তো এতদিনে সঞ্জয় রায়দের ফাঁসির সাজা হয়ে যেত। বাংলাদেশ নিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে বক্তব্য দিচ্ছে, বাংলাদেশ নিয়ে শুভেন্দু এরকম উল্টানো আরশোলার মতো লাফাচ্ছে কেন? আপনারা আমায় বলুন তো, শুভেন্দু লাফাচ্ছে কেন বাংলাদেশ নিয়ে? ওর নেতা তো দিল্লি চালাচ্ছে, ওর নেতাকে বলুন অ্যাকশন নিতে। সেন্ট্রাল গভর্নমেন্ট তোর নেতা চালাচ্ছে, ও পশ্চিমবাংলায় হিন্দু হিন্দু করে লাফাবে আর ওর নেতারা হিন্দুদের ওপর অত্যাচার দেখে চুপচাপ বসে থাকবে। তাহলে তো বলতে হয় নরেন্দ্র মোদী চাইছে বাংলাদেশে আরও হিন্দু মরুক, ওটাকে দেখিয়ে শুভেন্দু বাংলায় পলিটিক্স করুক, মানে হিন্দুদের বলির পাঠা করতে চাইছে। এটাই তো বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে পিস কিপিং ফোর্স পাঠান বাংলাদেশে, তখন কোথায় ছিলেন? ইউএনএ সিকিউরিটি কাউন্সিলে একটা লেটার করেছেন এখনো পর্যন্ত? করতে তো পারেননি। তো শুভেন্দু হচ্ছে সবসময় দেখবেন ওই আরশোলা উল্টে দিলে ঠ্যাংনাড়াই, যেমন ও হচ্ছে ওরকম উল্টানো আরশোলার মতো। ওর অ্যাকচুয়ালি গঠনমূলক কিচ্ছু নেই, ও এভাবেই পলিটিক্স করছে। আর হিন্দুরাও বুঝে গেছে যে শুভেন্দু অধিকারী হিন্দুদের বলির পাঠা করতে চাইছে, আর কিছু না। শুনুন, মার্কেটে দুরকম খাসি পাওয়া যায়, একটা দেখবেন আপেল খাসি বলা হয়, মানে কি বলুন তো, ওই খাসিটাকে আপেল খাওয়ানো হয়। তো খাসিটা তখন ভাবে আমায় আপেল খাওয়ানো হচ্ছে মানে আমার মালিক খুব ভালোবাসে, কিন্তু খাসিটা পরে বুঝতে পারে আমায় আপেল খাওয়ানো হচ্ছে না, আমার মাংসটা মিষ্টি হয়, পাবলিক বেশি পয়সা দিয়ে কেনে। তো শুভেন্দু হিন্দুদেরই আপেল খাসি বানিয়ে রেখেছে।